নমস্কার। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এমন একটি চিকেন তন্দুরি রেসিপি যা ঘরোয়া উপকরণ দিয়েই খুব সহজে বানিয়ে নেওয়া যায়, যার ভিতরে থাকবে একদম জুসি আর নরম। সবচেয়ে ভালো ব্যাপার হলো এই রেসিপিটি বানাতে তন্দুর বা বিশেষ কোনো ওভেনের দরকার নেই। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। প্রথমে চিকেনগুলোকে ধুয়ে জল ঝরিয়ে নেব। এবার ছুরি দিয়ে প্রতিটি পিসে এইভাবে কেটে নেব। এতে মশলা ভেতর পর্যন্ত খুব ভালোভাবে ঢুকে যাবে, যা চিকেনকে বেশি জুসি বানাতে সাহায্য করবে। আমি এইভাবে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এতে করে চিকেনটি ভাজতে খুব সুবিধা হবে। আপনারা চাইলে একটি মুরগির 4 পিস করেও কেটে নিতে পারেন। আমি এখানে মাংসগুলো দুবার ম্যারিনেট করব। তার জন্য প্রথমে 1 ইঞ্চি আদা, 2টো রসুন আর 4 থেকে 5টি কাঁচা লঙ্কা খুব ভালোভাবে পেস্ট বানিয়ে নেব। এরপর মাংসগুলো আদা রসুনের পেস্ট আর সামান্য পরিমাণে লবণ দিয়ে মাখিয়ে 1 ঘন্টা রেস্টে রেখে দেব। এবার দ্বিতীয় ম্যারিনেশনের জন্য একটি পাত্র গরম করে তাতে 2 চামচ ঘি গরম করে নেব। ঘি যখন এরকম গরম হয়ে যাবে তখন গ্যাসের ওভেনটি অবশ্যই বন্ধ করে দেবেন এবং তারপরে বেসনটি ভালোভাবে মিশিয়ে নেবেন। গ্যাসের ওভেন বন্ধ না করলে বেসনটি পুড়ে যেতে পারে, এতে কালার খুব ভালো আসবে না। এইবার বেসনটি খুব ভালোভাবে মিশিয়ে নেবেন যাতে তার ভেতরে কোনো রকম গোটা ভাব না থাকে। এখানে আমি কালারের জন্য 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব। এতে করে কালারটি এইরকম সুন্দর হবে এবং এটি দেখতেও খুব ভালো লাগবে। এবার একটি বড় বাটিতে 50 গ্রাম মতো তেল নিয়ে নেব। এরপর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এইভাবে মিশিয়ে নেব। এতে করে রেস্টুরেন্টের মতো কালার আসবে, কোনো রকম ফুড কালার ব্যবহার করতে হবে না। এবার এর মধ্যে দেব 300 গ্রাম টক দই, 1 চামচ গরম মশলা গুঁড়ো, 1.5 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ বিট নুন আর স্বাদ মতো নুন, 1/2 চামচ চাট মশলা আর দেব কিছুটা কসুরি মেথি। কসুরি মেথি একটি পাত্রে হালকা গরম করে নেব, তাহলে হাতে করে গুঁড়ো করে দিতে সুবিধা হবে। সবশেষে ভুনা বেসনটি এর মধ্যে দিয়ে দেব।
এবার সমস্ত মশলা ভালো করে মিশিয়ে নেব, যাতে মশলাগুলো খুব ভালোভাবে মিশে যায়। এরপর আগে থেকে মাখিয়ে রাখা মাংসগুলো এর মধ্যে এইভাবে একটি একটি করে দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। কাটা অংশগুলোর মধ্যেও এইভাবে মশলা খুব ভালোভাবে ঢুকিয়ে দেব। সব মাংসগুলো এইভাবে মাখিয়ে ঢেকে 2 থেকে 3 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। আপনাদের হাতে সময় না থাকলে এইভাবে আধ ঘন্টা মতো রেখে দিলেই হবে। এই তন্দুরির পারফেক্ট স্বাদ ও গন্ধ আনার জন্য একটি কাঠকয়লা গরম করে নিন এবং তার মধ্যে দিয়ে দিন একটু ঘি। এইবার যখন দেখবেন এইভাবে ধোঁয়া উঠছে, তখন ঢাকা দিয়ে রেখে দিন 5 মিনিটের জন্য। 5 মিনিট পর এবার ননস্টিকের একটি প্যান নিয়ে নিন। প্যান বাড়িতে না থাকলে একটি তাওয়া বা কড়াই নিতে পারেন। আমি এখানে তাওয়া আর কড়াই নিয়েছি। এরপর পাত্রটি গরম করে 1 চামচ বাটার বা সাদা তেল দিয়ে দিন। ম্যারিনেট করে রাখা চিকেনগুলো এইভাবে দিয়ে দিন। ঢাকা দিয়ে মাঝারি আঁচে 8 থেকে 10 মিনিট এক পাশ রান্না করে নেব। এরপর উল্টে আবার রান্না করব। মাঝে মাঝে উপরে সামান্য মাখন ব্রাশ করে দেব। এর সঙ্গে দেব মাখিয়ে রাখা মশলাগুলো। এতে করে খুব জুসি হবে এবং সুন্দর রং আসবে। এইভাবে 25 থেকে 30 মিনিট রান্না করুন। ঠিক একই রকম ভাবে রান্না করে নেব বাকিগুলো। আমি এখানে একটি কথা বলতে ভুলে গেছি। 15 মিনিট রান্না করে নেবার পর চিকেনগুলো তুলে নিতে হবে এবং তারপর পাত্রটিকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়ে আবার চিকেনগুলো ভাজতে হবে। না হলে মশলাগুলো পুড়ে গিয়ে তন্দুরিগুলো কালো হয়ে যাবে আর টেস্টটাও খুব ভালো হবে না। এবার গরম গরম চিকেন তন্দুরি একটি প্লেটে সাজিয়ে নিন আর সঙ্গে নিন লেবু আর পেঁয়াজের স্যালাড। দেখুন, আমাদের চিকেন তন্দুরি রেডি। একটি প্লেটে সাজিয়ে নিয়েছি। কি সুন্দর দেখতে লাগছে না? আর কত সুন্দর রং হয়েছে। আশা করি আজকের চিকেন তন্দুরি রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। নতুন নতুন সুস্বাদু রেসিপি নিয়ে আবার দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার বন্ধুরা।